জোর যার মূল লোক তার, মাইট ইজ রাইট। এই পৃথিবীতে মানুষের ইচ্ছার বিরুদ্ধে জোর খাটানো হচ্ছে। মানুষের কোনো কিছু না করার বিরুদ্ধে জোর খাটানো হচ্ছে, অর্থাৎ মাইট ইজ রাইট। জোর যার মূল লোক তার, এই পৃথিবীতে চলছে বর্তমান কারবার। কারণ প্রত্যেকটি মানুষ সে নিজের একটি অধিকার রয়েছে, সেই অধিকারের ওপর বিভিন্ন সময় বিভিন্নখানে মানুষ জুলুম করছে। তাই ইচ্ছার বিরুদ্ধে মানুষ যখন কোনো কাজ করেন, কোনো জোরপূর্বক কাজ করেন, তখন ওই কাজটা মানুষের মনে কষ্ট হয়ে যায়, মানুষের মনে দুঃখ হয়ে যায়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বললেন, হে রাসূল, আপনাকে আমি দুনিয়াতে দারোগা স্বরূপ পাঠাই নাই, আপনাকে আমি দুনিয়াতে প্রহরী হিসেবে পাঠাই নাই, আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি একজন উপদেশদাতা স্বরূপ, একজন আদর্শ নবী হিসেবে। মানুষের কাছে আপনি দাওয়াত পৌঁছিয়ে দেন, আমার উপদেশগুলো মানুষের নিকট পৌঁছে দেন, আমার বাণী মানুষের নিকট পৌঁছে দেন। এটাই হলো আপনার কাজ। মহান আল্লাহ তাআলা বললেন, আপনাকে দুনিয়াতে দারোগা স্বরূপ পাঠাই নাই, মানুষের ওপর জুলুম করে ইসলাম প্রচার করার দরকার নাই। যে ইসলামকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবেন, যে আল্লাহর রাসূলকে ভালোবাসবেন, তার পক্ষ থেকে হেদায়েত চলে আসবে। সকল হেদায়েতের মালিক মহান আল্লাহ তাআলা, মহান রব। তিনি যাকে খুশি হেদায়েত দান করেন, যাকে খুশি গোমরাহি বানিয়ে দেন। মহান আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া এই আসমান জমিন কোনোখানে কোনো কিছুই ঘটে না, কোনো কিছু ঘটবে না, কোনো কিছু ঘটতে পারে না। কারণ আল্লাহ পাকের ইশারায় সব কিছু চলে, সব কিছু চলতে বাধ্য। কারণ তিনি রব, তিনি মহান সৃষ্টিকর্তা, তিনি সব কিছু পরিচালনা করেন, তিনি সব কিছু মহান স্রষ্টার নিয়ন্ত্রণে। আজ এই পৃথিবীতে মানুষ অত্যন্ত ধনের অহংকার করেন, অর্থের অহংকার করেন, নিজের সৌন্দর্য, নিজের ভোগ বিলাসিতার অহংকার করেন, মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে চান না, ভালোবাসতে চান না, যার কারণে অহংকারে নিজেকে গর্বিত মনে করেন, নিজেকে বড় মনে করেন। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যারা অহংকার করে তারা আমার গায়ের চাদর নিয়ে যেন টানাটানি করে, এই অহংকারী ব্যক্তির আমি পতন ঘটাবই। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, কারো মধ্যে যদি তিল পরিমাণ, রাই পরিমাণ অহংকার থাকে, আত্মগৌরব থাকে, ওই ব্যক্তি জান্নাতে যাবেন না, ওই ব্যক্তি জান্নাতে যাবেন না ঘোষণা করিলেন মহান আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই অহংকারী ব্যক্তির পতন হয়ে যায়। একটি লোক একটি কাজ করবেন না, ওই কাজটি তার পছন্দ নয়, কিন্তু অনেক সময় রয়েছে ওই কাজটি করতে তাকে বাধ্য করা হয়, তাকে জুলুম করা হয়, তার প্রতি অবিচার করা হয়,
তারপরে সে ওই কাজ করতে বাধ্য হয়। সমাজের হক যে গরিব, অসহায়, নিরীহ মানুষের ওপরে আসে, সেই হকের ওপর অনেক ধনাঢ্য, অনেক সম্পদশালী ব্যক্তিরা, অনেক অর্থশালী ব্যক্তিরা ওই গরিবের হক তার উপর জুলুম করেন। গরিবের হক মেরে খাওয়ার চিন্তা করেন। গরিবের হক নিয়ে সকলেই টানাটানি করেন। অথচ ওইটুকু পাওয়ার একমাত্র অধিকার বা হক ওই সকল নিরীহ মানুষের, যারা দুনিয়াতে কষ্ট করছেন। দেশের সরকার সেই কাজটি করেন, গরিব অসহায়ের মাঝে দেন। কিন্তু এক শ্রেণীর ক্ষমতাসীন রয়েছে, এক শ্রেণীর ক্ষমতাবান রয়েছে, যেটি সরকার দেন সেটি নিরীহ অসহায় মানুষকে না দিয়ে নিজেরাই ভোগ করেন, নিজেরাই আত্মসাৎ করেন, নিজেরাই সেটু খেয়ে ফেলেন। অথচ জোরপূর্বক করে অন্যায়ভাবে অন্যায়ভাবে গরিবের হক পর্যন্ত মেরে খান। এই সমস্ত মানুষ এমন এক ধরনের ব্যক্তি, এরা হচ্ছে মানুষের প্রতি জুলুম করেন, মানুষের প্রতি অবিচার করেন। এরা মানুষের ক্ষতি সাধন করেন, মানুষের ক্ষতি করে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করেন। আজকাল এই পৃথিবীতে দেখা যায় আদর্শ মানুষের অভাব। সকল মানুষ কঠিনভাবে সংগ্রাম করছে, কঠিনভাবে জুলুম করছে। কে কার চাইতে বেশি খাইতে পারে, কে কার চাইতে নিরীহ অসহায় গরিবের হক ছিনিয়ে নিতে পারে, কে কার চাইতে মানুষকে ঠকাইতে পারে, কে কার চাইতে বেশি মানুষের ওপর জুলুম করে, কে কার চাইতে বেশি মানুষের প্রতি অবিচার করে। এই জুলুমবাজ অবিচারকারীকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কারণ অন্যায়ভাবে কেউ যদি মানুষের প্রতি জুলুম করেন, তবে কঠোরভাবে মহান আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে হবে। সেই জবাব হচ্ছে অত্যন্ত ভয়াবহ। এই পৃথিবীতে মানুষকে আল্লাহ হেদায়েতের পথ দিয়েছেন, মানুষ আল্লাহর পথে থাকবে, মানুষ সঠিকভাবে চলবে, তার জন্য কিতাব দিয়েছেন। তার জন্য মহান আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন। আপনি আমি সেই সমস্ত নবী রাসূল পয়গম্বরকে অনুসরণ করি না, করতে চাই না। করতে চাই এই পৃথিবীর যারা কিছু মানুষ রয়েছে তাদেরকে মানি, কিন্তু মহান আল্লাহ তাআলার পক্ষ হতে যে ফয়সালা সেটাকেই মানতে হবে। আল্লাহ তাআলাকে মানলে তার জীবনের কোনো ভয় নাই, জীবনের কোনো শেষ নাই, জীবনে কষ্ট হবে না, জীবনটা সুন্দর হয়ে যাবে, জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে। মহান আল্লাহ তাআলাকে অবশ্যই ভালোবাসতে হবে। কারণ মহব্বত ছাড়া ভালোবাসা হয় না, ভালোবাসা না থাকলে কখনো মহব্বত হবে না, তাই ভালোবাসা থাকতে হবে। এই পৃথিবীতে মানুষ বর্তমানে নিজের প্রতি বেশি আকৃষ্ট, নিজের ধন সম্পদে বেশি ব্যস্ত, অন্যের প্রতি অতটা আগ্রহশীল নন। কারণ অন্যের ধন নিলে, অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করলে
তার সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাই আল্লাহ পাকের পক্ষ হতে যে নির্দেশনা এসেছে, যে বাণী এসেছে, ওই নির্দেশনা, ওই বাণী মহান আল্লাহ তাআলার পক্ষ হতে, জিবরাইলের পক্ষ হতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হতে সব কিছু মানুষকে জানিয়ে দিয়েছেন, সব কিছু মানুষকে বুঝিয়ে দিয়েছেন। তাই আপনাকে ভালো কাজ করতে হবে। এই পৃথিবীতে মানুষ অর্থ আর সত্যকেই প্রাধান্য দেন। এই অর্থের কারণে ভালো মন্দ, হালাল আরাম, জীবনের শান শৌকত সব বিসর্জন দিয়ে দেন, তবু অর্থ ছাড়ে না। এই পৃথিবীতে ধনীরা মৃত্যুবরণ করলে, গরিবরা মৃত্যুবরণ করলে সেখানে যে পরিবেশ সৃষ্টি হয়, বড়লোকের মৃত্যুতে কত আদর, অথচ গরিবের মৃত্যু হলো, গরিব ব্যক্তি একজন পরেশগার ছিল, তার হঠাৎ করে মৃত্যু হলো। মৃত্যু হলে সাথে সাথে সে ভালো হয়ে যাবে, কারণ মৃত্যু হলো অত্যন্ত ভয়াবহ। তাই কারো প্রতি কখনো জোর করেন না, জুলুম করবেন না, অবিচার করবেন না। যার যা অধিকার, যার যা প্রাপ্যতা, যার যার পাওনাতা, যার যার সম্পদ, যার যার যেটুকু আছে সবগুলো আপনার সমান ভাগে ভাগ করে দিন। আপনি জুলুম করবেন না, অন্যায়ভাবে একজনের অধিকার আরেকজনকে দিবেন না, কারণ মহান আল্লাহ পাক সব কিছু দেখছেন, সব কিছু শুনছেন। তাই আসুন মহান আল্লাহ তাআলার কিতাবকে আমরা ভালোবাসি, মহব্বত করি। ওই কিতাবে যা কিছু রয়েছে নিজে পালন করব, অপরকে উৎসাহী দেব। তাই কারো কাছ থেকে কখনো জবরদস্তি করে, জুলুম করে কোনো টাকা পয়সা নিও না। আর এই মান মর্যাদা রক্ষা করার জন্য আল্লাহ পাক সকলকে হিদায়াত দান করুন। মহান আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, কল্যাণের ভিত্তিতে মানুষের উপকারার্থে এগিয়ে আসুন, সকল মানুষকে সাহায্য করুন। মহান আল্লাহ তাআলা তিনি একমাত্র রব, যার সাহায্য ছাড়া, যার সহযোগিতা ছাড়া, যার প্রয়োজন ছাড়া পৃথিবীতে কোনো কিছু ঘটবে না, কোনো কিছু হতে পারে না। সেই মহান রবকে অবশ্যই স্মরণ করতে হবে। আল্লাহ পাকের হুকুমকে না মানলে আল্লাহ পাক তার সাথে থাকবে না। অন্যায়ভাবে মানুষের যদি কেউ কোনো কিছু ভক্ষণ করেন, অন্যায়ভাবে কেউ যদি কিছু নিজেই নিয়ে জোরপূর্বক জুলুম করেন, কারণ জুলুমকারীকে আল্লাহ পাক ছাড় দেবেন না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিলেন, যে জুলুমকারী, যে অন্যায়কারী, জালিমকে আমি হেদায়েত দেব না, তার পক্ষে হেদায়েত আসবে না, তার পক্ষে সুবদৃশ আসবে না, কারণ হেদায়েতের মালিক মহান আল্লাহ তাআলা। তাই আসুন গরিব বলে, নিরীহ অসহায় বলে, মিসকিন বলে কারো প্রতি জুলুম করবেন না, কারো প্রতি অবিচার করবেন না।
ওই লোকটা আজকে আসছে, ওই লোক হলো আগামীকাল। আগামীকাল কি ঘটবে কেউ জানে না, আগামীকাল কি হবে কেউ জানে না। মহান সৃষ্টিকর্তা তিনি একমাত্র জানেন সব কিছু, তাছাড়া কেউ জানে না। তাই আসুন আমরা কারো প্রতি জুলুম করব না, কারো প্রতি অবিচার করব না, কারো ধন সম্পদ জোর করে নেব না, কারো প্রতি অবিচার করব না। আল্লাহ পাকের পক্ষ হইতে অবশ্যই সাহায্য আসবে। মহান আল্লাহ তাআলা কিছু কিছু সময় রয়েছে জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে পরীক্ষার জন্য, সকলকে উত্তম পরীক্ষার জন্য বসে আছেন। সকলেই উত্তম পরীক্ষা নিবেন মহান আল্লাহ, কারণ আল্লাহ হচ্ছে অত্যন্ত সূক্ষ্মদর্শী। মহান আল্লাহ তাআলা এই বিষয়ে সকলকে হেদায়েত দান করুন। মহান আল্লাহ তাআলা সকলকে সঠিকভাবে তার ইবাদত করার সুযোগ দেন। তিনি নিজে গাফুরুর রহিম, গাফুরুর রহিম। আল্লাহ সকলকে সাহায্য করুন, সকলকে সহযোগিতা করুন, যাতে করে আল্লাহ পাকের হেদায়েত প্রাপ্ত সকলেই হতে পারি। আল্লাহর কাছে এই সাহায্য চাই। মহান আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে সঠিকভাবে জ্ঞান দান করুন, সঠিকভাবে হেদায়েত দান করুন, সঠিকভাবে চলার তৌফিক দান করুন। এটাই হচ্ছে আল্লাহ পাকের রহমত। তাই আসুন আমরা কারো প্রতি জুলুম করব না, কারো প্রতি অবিচার করব না। আমরা হচ্ছে নিজে একে অপরকে ভালোবেসে মহব্বত করে কিছু দিয়ে দেব, কিছু দান করব, কিছু সাহায্য করব। আর যে ব্যক্তি দেবে নাই সে আজকে শুধু কালকে নাও পেতে পারে। সেই জন্য আসুন গরিবকে সাহায্য করুন, জীবনকে উন্নত করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খালিকাল কি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুন, আমিন।